আগামী 17ই ফেব্রুয়ারি 2026 রয়েছে বছরের প্রথম ভয়ঙ্কর সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণের পরবর্তী সময়ে 3 রাশি হবে কোটিপতি এবং 3 রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 17ই ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ, আর এই সূর্যগ্রহণ শুরু হবে বিকেন্ড 3:26 এবং এই সূর্যগ্রহণ শেষ হবে সন্ধ্যা 7:57। ভারতে যদিও এই গ্রহণ দেখা যাবে না, কাজেই এই গ্রহণের যে সূতক সময় তা কিন্তু মান্যতা পাবে না। এর পাশাপাশি আপনাদের মনে রাখতে হবে এই দিন রয়েছে অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি থাকায় দিনটির গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে। গ্রহণের সময় আপনি যদি শিব মন্ত্র, বিষ্ণু মন্ত্র, গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন তবে তা অনেক ভালো। কারণ গ্রহণের সময় আপনি যদি মন্ত্র জপ করেন তবে সেই মন্ত্রের কার্যকারিতা 100% বেড়ে যায় এবং ঈশ্বরের সাথে আপনার যে একটা আকর্ষণ, সেই আকর্ষণও কিন্তু অনেকটাই বেড়ে যায়। কাজেই আমি পরামর্শ দিব সূর্যগ্রহণের সময় ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে পারেন, ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করতে পারেন, অথবা গুরু প্রদত্ত কোনো মন্ত্র জপ করতে পারেন, গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। জপ করুন, আপনার জীবনে যে অশুভ সময় সেই অশুভ সময় অনেকটাই কেটে যাবে। সূর্যগ্রহণের পরবর্তী সময়ে 3 রাশি হবে কোটিপতি, আর এই 3 রাশির মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক এবং জাতিকাদের কেরিয়ারে দারুণ উন্নতির যোগ দেখতে পাচ্ছি। কেরিয়ারের ক্ষেত্রে দেখবেন দারুণ অগ্রগতি আসবে। চাকরি ক্ষেত্রে পরিবর্তন আসবে। যারা চাকরি করছেন চাকরিতে প্রমোশন হওয়ার যোগ তৈরি হচ্ছে। এছাড়াও পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে সুখ আসবে। মায়ের সাথে, বাবার সাথে সম্পর্ক আগের থেকে যথেষ্ট ভালো হবে। মা বাবার কাছ থেকে আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা পুরনো ব্যবসাকে বড় করার পরিকল্পনা করছেন তাদের জন্য গ্রহণের পরবর্তী সময় দারুণ সুযোগ আসতে চলেছে। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের গ্রহণ পরবর্তী সময়ে আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে আপনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন তবে আর্থিক উন্নতি যেমন বাড়বে, ঠিক তেমনি সমাজে মান, সম্মান, যশ, খ্যাতি বাড়তে চলেছে। আপনি অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা পাবেন এবং এই সহায়তার কারণে আপনি সুচারুভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে আটকে থাকা অর্থ কিন্তু অনেকটাই ফেরত পেতে চলেছেন। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি। এই সময় ধনু রাশির জাতক এবং জাতিকাদের সফলতার দরজা উন্মুক্ত হয়ে যাবে। চাকরিতে পদোন্নতির যেমন যোগ দেখতে পাচ্ছি, ঠিক তেমনি নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে। এমনকি নতুন দায়িত্ব আপনি পেতে চলেছেন। এর পাশাপাশি যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তারা অর্থনৈতিক দিক থেকে অনেকটা এগিয়ে যেতে পারবেন। আপনার পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়িত হবে। আয়ের নতুন পথ খুলে যেতে দেখবেন এবং যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার সুযোগ আসবে। ভাইয়ের সাথে, বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। এবার আসি বাকি 3 রাশির কথায়। যেই 3 রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হতে পারে। সূর্যগ্রহণের দিন কুম্ভ রাশিতে তৈরি হচ্ছে পঞ্চক। শনির ঘরে থাকছে রবি, বুধ, শুক্র, রাহু এবং চন্দ্র। এই 5টি গ্রহ থাকছে
কুম্ভ রাশিতে। একদিকে যেমন তৈরি হচ্ছে পঞ্চক, ঠিক অন্যদিকে তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতি ও বুধের নবপঞ্চম। এছাড়াও রবি বুধের বুধাদিত্য রাজযোগ, বুধ শুক্রের দক্ষিণারায়ণ রাজযোগ, যার কারণে 3 রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে। তবে মনে রাখবেন, আপনার জন্মছকেও বড় ধরনের কোনো দোষ যেন না থাকে। যদি গ্রহগত কোনো দোষ থাকে তবে তার সঠিক প্রতিকার প্রতিবিধান যতক্ষণ করাবেন না ততক্ষণ কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে না। সেই জন্য রাশির নাম শেষ কথা নয়, রাশির নাম যেমন ম্যাচ করতে হবে, পাশাপাশি দেখে নিতে হবে আপনার রাশিচক্রে আপনার হস্তরেখায় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা। যদি যোগ থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে, আর যদি যোগ না থাকে তবে আমি পরামর্শ দিব আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় যে গ্রহগত দোষ রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে আমি কথা দিচ্ছি, আপনার জীবনে উন্নতি আসতে বাধ্য। আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। সূর্যগ্রহণের পরবর্তী সময়ে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে যে 3টি রাশির, তার মধ্যে প্রথম পাচ্ছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক সুখ বৃদ্ধি পাবে, দাম্পত্য জীবনে সুখ বিরাজ করবে। এছাড়াও অর্থনৈতিক উন্নতি হতে থাকবে। কোনো সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। কোনো সম্পত্তি যদি কিনতে চান অথবা বিক্রয় করতে চান তবে সেই সুযোগ আসবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, এমনকি মকর রাশির ব্যক্তিদের গুপ্তধন পাওয়ার যোগ তৈরি হচ্ছে। অপ্রত্যাশিতভাবে শ্বশুরবাড়ি থেকে কোনো না কোনো সুখবর পেতে চলেছেন। তবে গ্রহণের পরবর্তী 15 দিন কোথাও বড় ধরনের অর্থ নিবেশ করবেন না। শেষ যে রাশির নাম জানাবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের দারুণভাবে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। শেয়ার বাজার থেকে, এমনকি ফাটকা থেকে অর্থ আসবে, কিন্তু কোনো না কোনো কারণবশত আপনি মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকবেন। অর্থনৈতিক ভাগ্য ধীরে ধীরে উন্নতির পথে এগোলেও পারিবারিক জীবনে পিতামাতাকে নিয়ে কোনো না কোনো দুশ্চিন্তা আপনার মনের মধ্যে বিরাজ করবে। বড় ধরনের কোথাও যদি ইনভেস্ট করতে চান তার আগে অবশ্যই চিন্তাভাবনা করবেন এবং গ্রহণ পরবর্তী অন্ততপক্ষে 15 দিন কোথাও বড় ধরনের ইনভেস্ট করবেন না। এই হচ্ছে সৌভাগ্যবান 3 রাশির ব্যক্তি যাদের হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা গ্রহণের দিন ঋণ মুক্তি কবচ, শীঘ্র বিবাহ কবচ, শত্রু নাশকারী কবচ তৈরি হবে। যারা যারা এই অমাবস্যা এবং সূর্যগ্রহণের দিন এই কবচগুলি নিজের নাম ও গোত্র অনুযায়ী বানাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।